বাংলা চলচ্চিত্র এবং রঙ্গমঞ্চের বিখ্যাত অভিনেতা অনুপ কুমারের মৃত্যুর পর তার স্মৃতিচারণ করে কি বলেছিলেন যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা। যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা বলেছেন, অনুপদার সঙ্গে আমার পরিচয় তা প্রায় 15-20 বছর হবে। যখনকার কথা বলছি সময়টা 1998 সাল। এর আগে অনুপদাকে বহুবার দেখেছি, সিনেমায়, নাটকে। ওর অভিনয়ের বরাবরই ভক্ত ছিলাম আমি। অনুপদা প্রথম যাত্রায় আসেন সম্ভবত বিশ্বরূপ যাত্রা সংস্থার দলে। উনি যখন প্রথম যাত্রাতে এলেন তখন আমরা সকলে বললাম, বেশ ভালো হয়েছে। তার আশাতে একটা ভালো লোক এসেছেন আমাদের যাত্রায়। সিনেমা, নাটক এবং যাত্রা এই তিনটি মাধ্যম তিন রকমের। সিনেমায় একরকম, নাটকে একরকম, যাত্রায় আবার অন্য রকম। তিন ধরনের অভিনয় করতে হয় তিন মাধ্যমে। অনুপদা সিনেমা ছাড়াও নাটকটা ভালো করতেন, তাই যাত্রায় প্রথমে এসে তেমন কোনো অসুবিধায় পড়তে হয়নি তাকে। প্রথম বছর অনুপদা যাত্রায় দর্শকদের বোঝার জন্য কিছুটা টালমাটাল ছিলেন। তাছাড়া প্রথম পালার নাটকটাও তেমন ভালো পাননি তিনি, শুধু ওই একটা পালার ক্ষেত্রেই। কিন্তু প্রথম থেকেই দর্শকরা অনুপ কুমারকে নিয়েছিল। উনি এসেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন, বলেছেন বীণা দাশগুপ্তা। প্রথম বছরটা বাদ দিলে এরপর থেকে অনুপদাকে আর যাত্রার ক্ষেত্রে পিছু ফিরে তাকাতে হয়নি কখনো। ক্রমশই জনপ্রিয়তা বেড়েছে, বই কমেনি। এইভাবেই যাত্রায় আসনটি পাকা করে নিয়েছিলেন অনুপ কুমার। আমার যতদূর মনে পড়ে তাতে অনুপদা সম্ভবত দাদা আমার পাগলা ভোলা, সে আমার ছোট বোন, আমি রাস্তার মেয়ে নই, ঠাকুর জামাই এলো বাড়িতে, আজ ভাসুরের বিয়ে, এই সমস্ত যাত্রাপালায় অভিনয় করেছিলেন। উনি যাত্রায় ডিরেকশনও দিয়েছিলেন। অনুপদা যখন যাত্রার মঞ্চে আসতেন তখন সকল দর্শক শ্রেণী সকলেরই মন জয় করে নিতেন তিনি। এটা তার একটা বিরাট ক্ষমতা ছিল। একবার নটি বিনোদিনী যাত্রা হবে, কম্বিনেশন নাইট, তাতে অমৃতলাল বোসের চরিত্রটা অনুপ কুমার করবেন ঠিক হয়েছিল। 2-3 দিন তিনি রিহার্সালও দিয়েছিলেন, পরে অবশ্য সেটা আর মঞ্চস্থ হয়ে ওঠেনি। অনুপদা খুব রসিক ছিলেন। ওর সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে মিশেছেন তারাই এটা উপলব্ধি করতে পেরেছেন। আমি অনুপদার কোনো যাত্রা হয়তো দেখতে গেছি, আমাকে সামনের সারির দর্শক আসনে দেখে অনুপদা নিজের ডায়লগের মধ্যে মজা করে বলতেন, আমার বোন বীণা এসেছে। অনুপদা কত বড় মাপের অভিনেতা হয়েও মাঝে মধ্যে যাত্রার বিষয়ে আমার সাজেশান নিতেন ফোন করে। এটা তার বিরাট বড় গুণ। আমার সঙ্গে দেখা হলেই বলতেন, এই যে যাত্রা সম্রাজ্ঞী, টাটা থেকে বাটা, যেখানেই যাই সেখানেই পোস্টারে তোর ছবি দেখি। এখন কোথায় যাচ্ছিস? আমি হয়তো বললাম, আজ তো পুরুলিয়া এসো। আমার কথা শুনে অনুপদা ওর দুচোখে বিস্ময় নিয়ে বলতেন, আমি তোর মতো পারবো না। কি করে পারিস বলতো? কখনো সখনো হয়তো আমি জিজ্ঞেস করতাম, দাদা কটা শো করেছেন? উত্তরে তিনি বলতেন, 2-3টের বেশি করতে পারবো না। তোদের আলাদা স্ট্যামিনা আছে, আমার পক্ষে ওসব সম্ভব নয়। উল্টে তিনি প্রশ্ন করতেন, তুই কত রজনী অভিনয় করবি? আমি বলতাম 160, 170। আমার কথা শুনে অনুপ কুমার বিস্ময় প্রকাশ করতেন। অনুপদার শো থাকলে শোয়ের আগে তিনি স্পটে পৌঁছে যেতেন। আগে গিয়ে 2-3 ঘন্টা বিশ্রাম নিতেন, তারপর শো করতে যেতেন। অনুপদার বিবিধ গুণের মধ্যে একটি অন্যতম গুণ হলো সহশিল্পী এবং অন্যান্যদের প্রতি সহযোগিতা করা। আমাদের যাত্রায় যাত্রা প্রহরী সংগঠনের সক্রিয় সদস্যও ছিলেন তিনি। একবার যখন আমাদের যাত্রা উৎসব প্রায় বন্ধ হয়ে যাবার মুখে, ঠিক সেই সময় আমি অনুপদাকে বলেছিলাম, আপনি এখন আমাদের মধ্যে এসেছেন, আমাদের যাত্রা উৎসব বন্ধ হতে যাচ্ছে, সরকারিভাবে কিছু একটা করা যায় নাকি? অনুপদা উদ্যোগী হয়েছিলেন। তার আন্তরিক প্রচেষ্টাতেই প্রায় বন্ধ হয়ে যাওয়া যাত্রা উৎসব সেবারের মতন আসরের মুখ দেখেছিল। অনুপদার প্রথম অসুখের খবর শুনে আমাদের বাড়িতে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে আমি পুজো দিয়েছিলাম। কিন্তু এবারের অসুস্থ হওয়ার এবং হাসপাতালে ভর্তি হওয়ার খবর আমি জানতাম না। অনুপদা ছিলেন সফল অভিনেতা। যারা সফল, যারা অনেক কিছু দিয়েছেন, তাদের অভিমান থাকা স্বাভাবিক। আমরা নিজেরা নিজেদের নিয়ে মোহিত, পরের কথা ভাবার সময় আমাদের নেই। যারা ভেবেছেন তারা কিছুই পাননি। অনুপদা তো অনেক কিছু দিয়েছেন, বিনিময়ে পেলেন কি সে হিসাব আমার জানা নেই। আমি ছিলাম অনুপদার ছোট বোনের মতো। আমি শুধু করজোরে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, অনুপদা যে অমৃতলোকে চলে গেলেন, সেখানেই তিনি যেন শান্তিতে থাকেন। অনুপ কুমারের মৃত্যুর পর আনন্দলোক পত্রিকার কাছে অনুপ কুমারের স্মৃতিচারণ করে একথাই জানিয়েছিলেন যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তা। এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত মঞ্চ এবং চলচ্চিত্রের অভিনেতা অনুপ কুমারের স্মৃতিচারণায় বীণা দাশগুপ্তার কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।